ইউনূসের ৩৫ এবং ৩৬ নম্বর আয়াত, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। হাফেজ সাপ আছে 2টা 3টা, এই জুমুয়াতে 3টা হাফেজ সাপ আছে, তাদেরকে ধরবেন। সূরা ইউনূসের ৩৫ এবং ৩৬ দুটি আয়াতে বলেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলে দিন। কাফেররা প্রশ্ন নিয়ে এসেছিল, দাবি দাবা নিয়ে এসেছিল, তাদের প্রশ্নের উত্তর আপনি বলে দিন। মাই ইয়ারযুকুকুম মিনাস সামা, এখানে জমা ব্যবহার করা হয়েছে, কুম ব্যবহার করা হয়েছে। মাই ইয়ারযুকুকুম মিনাস সামা, কে তোমাদেরকে আকাশ থেকে রিস্ক দেয়? প্রশ্ন, কে তোমাদেরকে আকাশ থেকে রিস্ক দেয়? ওয়াল আরদি, জমিন থেকে রিস্ক দেয়। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ, কে তোমাকে শোনার শক্তি দিল? ওয়াল আবসারা, কে তোমাকে দেখার শক্তি দিল? এরপরে হচ্ছে আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, কে মৃত থেকে জীবন দান করে? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, কে তোমাকে মৃত থেকে জীবিত করে, জীবিত থেকে মৃত করে। তখন তারা বলবে ফাসায়াকুলুনাল্লাহ, তারা দেরি করবে না, খুব তাড়াতাড়ি বলে দিবে। ফাসায়াকুলুনাল্লাহ, এই জীবিত থেকে মৃত করা, মৃত থেকে জীবিত করা, আকাশ থেকে রিস্ক দেওয়া, জমিন থেকে রিস্ক দেওয়া, এই সবগুলি করে কে? আসতে হলো কেন? কে? কাফেররা তাড়াতাড়ি জবাব দিছে, আর আমরা মুসলমানরা দেরি করতেছি। কাফেরদের প্রশ্নের জবাবে বলেছে, তারা বলেছে ফাসায়াকুলুনাল্লাহ, অবশ্যই এই কাজগুলি আল্লাহ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে দাও, ফাকুল, আপনি বলুন, আফালা তাত্তাকুন, তারপরেও কি আল্লাহকে ভয় করবে না? এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই হচ্ছে তোমাদের আসল প্রতিপালক। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, যথার্থ প্রতিপালক, যথার্থ প্রতিপালনকারী, যথার্থ লালন পালনকারী। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাদা বাদাল হক্কি ইল্লা দলাল, এই হক মালিকরে রেখে, এই হক তত্ত্বাবধায়নকারীকে রেখে, ফামাদা বাদাল হক্কি ইল্লা দলাল, কোন দিকে দাবিত হচ্ছ? কোন পথভ্রষ্টতার দিকে দাবিত হচ্ছ? কোন গুমরাহির দিকে দাবিত হচ্ছ? ফাআন্না তুসরাফুন, এরপর আল্লাহ পাক বলছে যাচ্ছ কোথায়? ফাআন্না তুসরাফুন, যাচ্ছ কোথায়? আল্লাহ পাক বলেন ফাআইনা তাযহাবুন, যাচ্ছিস কোথায়? আফালা তাকিলুন, বুঝবে না? আফালা তাসমাউন, শুনবে না? আফালা তুবসিরুন, দেখবে না? ফামাদা রাব্বুকুমুল হাক্কু ইল্লা দলাল, আল্লাহকে বাদ দিয়ে কার দিকে ছুটছিস? সুতরাং যে আল্লাহ আকাশ থেকে রিস্ক দেয়, জমিন থেকে রিস্ক দেয়, মৃত থেকে জীবিত করে, জীবন থেকে মৃতের আবির্ভাব ঘটাতে পারে, এই আল্লাহকে ছেড়ে আমরা তো মাজারে যেতে পারি না। এই আল্লাহকে ছেড়ে আমেরিকার দিকে তো তাকিয়ে থাকতে পারি না। এই আল্লাহকে ছেড়ে চীন, চায়না, জাপান, ব্রিটেন, ভারতের দিকে তাকিয়ে থাকতে পারি না। সুতরাং ইমানের দাবি হবে, আকীদার দাবি হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথার দাবি হবে যথার্থভাবে। যখন যেখানে যেই অবস্থায় আছি, তখন সেখানে সেই অবস্থায় আল্লাহর হুকুমত এই জমিনে বাস্তবায়ন করতে হবে। রিস্কের ব্যাপারটা আল্লাহ দেখবে। 18 কোটি আর 36 কোটি আর 100 কোটি মানুষ বলেন, সব মানুষের মালিক হচ্ছে আল্লাহ। আমরা হলাম গোলাম, আমরা হলাম দাস। আকীদার দাবি হচ্ছে, ইমানের দাবি হচ্ছে, তাওহীদের দাবি হচ্ছে, যখন যেখানে থাকি সেই অবস্থায় আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে কোনো রক্ত চক্ষুর চক্রাঙ্গানিকে বিন্দুমাত্র সময়ের জন্য পরোয়া করা যাবে না। কথা কি ঠিক নয়? এই উপস্থিতি, নট অনলি দ্যাট, শুধু তাই নয়, দলিল আল্লাহ রাব্বুল আলামিন রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু
ফি সঈদি ওয়াহিদিন ফাসআলুনি ওয়া আ'তাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিকহিতু ওয়া উদখিলাল বাহরা। সুবহানাল্লাহ। কি বলেছে? ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা শোনো, তোমাদের আগের ইনসান পরের ইনসান কিয়ামত পর্যন্ত, আগের জিন পরের জিন কিয়ামত পর্যন্ত, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সঈদি ওয়াহিদিন, সবাই যদি একটা মাঠে জড়ো হয়, একত্রিত হয়, আর তারা যদি চায় আমার এই লাগবো ওই লাগবো, এটা লাগবে সেটা লাগবে, সমস্ত আগের পরের জিন, সমস্ত আগের পরের ইনসান সবাই মিলে যদি একটা মাঠে এসে তাদের প্রয়োজন জানায়, হে রব আমার এই লাগবে, এই সবাইকে আল্লাহ ততটুকুন দিবে, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিকহিতু ওয়া ইদা উদখিলাল বাহরা। সকলের চাহিদা পূরণ করার পরে আমার ধনভাণ্ডার থেকে এতটুকুন কমে যাবে, মহাসাগরে একটা সূচ ডুবিয়ে দিলে যতটা কমে যায়। এখানে বলা হয়েছে বিশাল, আচ্ছা বঙ্গোপসাগরে যদি একটা সুই ফেলে দেওয়া হয়, এই বঙ্গোপসাগর কি টের পাবে আমার মাঝে একটা সুই পড়েছে? টের পাবে। তার মানে ধনভাণ্ডারের কোনো কমতি হবে না, কমবে না, কমবে না। ভারতে যদি রুদ্র ওঠা বন্ধ হয়ে যায়, ভারতের মাটি যদি তামা হয়ে যায়, পেঁয়াজ রসুন হবে কোথায়? সমস্ত গাছগাছালি যদি অগ্নি হাওয়ায়, এই যেটা নিউ ইয়র্কে লেগেছিল আমেরিকাতে, এইরকম আগুনে যদি পৃথিবীর ফলের গাছগুলি যদি পুড়ে যায়, তাহলে ফলগুলি সাপ্লাই হবে কিভাবে? মাটি যদি তামা হয়ে যায়, রসুন পেঁয়াজ ধান ভুট্টা গম এইগুলি হবে কোথায়? কোনো কিছুই তো হবে না। সমস্ত জিনদের চাহিদা আমি পূরণ করি, সমস্ত মানবের চাহিদা আমি পূরণ করি, আমাজন জঙ্গলের প্রাণীদের চাহিদা আমি পূরণ করি, মাটির গভীরে লুকিয়ে থাকা প্রাণীর চাহিদা আমি পূরণ করি। তাহলে কোন বিশ্বাসে, কোন তাকদিরে, কোন ইমানের বলে, কোন বিদ্যার বলে এই আকিদার মধ্যে জঞ্জাল গঠাও? আকিদা পরিষ্কার হয় নাই। তুমি মাস্টার্স পাস করতে পারো, তুমি বুঝো নাই ওহির ব্যাপারগুলি, তুমি এমএ পাস করতে পারো, বুঝো নাই তুমি ইসলামের জিনিসগুলি, তুমি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারো, তুমি এই ব্যাপারে কোনোদিন মাথা খাটাও নাই, তুমি ভার্সিটির চ্যান্সেলর হতে পারো, কোনোদিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন এই পয়েন্টে আসতে পারো নাই। এই পয়েন্টে নতুন করে শপথ গ্রহণ করে, ইমানকে বুঝে শুনে এনে, ইলমকে প্রয়োগ করে আবার সলাতের মাধ্যমে এই ঘোষণা এই ইমানদার গোষ্ঠীকে দিতে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তখনই এই পৃথিবীতে আলোর সুবাতাস বইবে, এর আগে নয়। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে। আওয়ামী লীগ সাহেবরা বুঝতে হবে, বিএনপি সাহেবরা বুঝতে হবে, জাতীয় পার্টির লোকেরা বুঝতে হবে। হয়তো ইসলামের পয়েন্টে থেকে ইসলামের দালালি করতে হবে, হয়তো ইসলামের পয়েন্টে থেকে এই জমিনে ইসলাম বাস্তবায়নের কাজ করতে হবে, নতুবা রাজনৈতিক মঞ্চে ব্রিফিং করে সাংবাদিকদের সামনে বলে দিতে হবে আমরা ইসলাম মানি না, বাস তোমাদেরকে আমরা কাফের মনে করব। আর যদি বলো আমরা ইসলাম মানি, তাহলে ইসলাম যেভাবে চলতে বলেছে, ইসলাম যা করতে বলেছে তাই করতে হবে। এই ব্যাপারে ইমানদার গোষ্ঠীর পক্ষ থেকে কোনো কম্প্রোমাইজ চলবে না। কথা কোন ঠিক কিনা? ভালো করে মুসলমান হওয়ার চেষ্টা করুন, ভালো করে মুসলমান হওয়ার চেষ্টা করুন, ভালো করে মুসলমান হওয়ার চেষ্টা করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছেই চাইতে হবে। দলিল, মুজাহিদরা যখন রণাঙ্গনে যেত, রণাঙ্গনে যাওয়ার আগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু চাইতেই থাকতো, চাইতেই থাকতো, চাইতেই থাকতো। দলিল 3 নম্বর সূরা আল ইমরানের 147 নম্বর আয়াত, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ এইভাবে বলেছে কথাটা, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু, তারা শুধু এই কথাটুকুনি বলতো, এর বাহিরে আর কোনো কথা তাদের থাকতো না। যারা মুজাহিদ,
যারা এই পৃথিবীকে যারা নস্যাৎ করতে চায়, যারা সুন্দর পৃথিবী চায় না, যারা চায় মদের লাইসেন্স দিয়ে পৃথিবীটাকে মাদকাসক্ত করে রাখত। বিভিন্ন সেমিনার হয় মাদকরে না বলি। মিজানুর রহমান আল আজহারি সাহেব থেকে শুরু করে যত বক্তা আছে সবাই যদি মাদকরে না বলে, আর জনগণ যদি মাদকরে না বলে, আর রূপগঞ্জের ওই বিভিন্ন বাজারে যদি লাইসেন্স দিয়ে রাখে, এই জনগণের মাদকরে না বলা আর সরকারের লাইসেন্স দিয়ে রাখা, এই না বলাতে কোনো কাজে আসবে? কথা বলেন, না বলাতে কাজে আসবে? এই দিকটা র্যাব তৈরি করে যারা মাদকের ব্যবসা করে তাদেরকে ধরার জন্য। অন্য দিকটা আবার লাইসেন্স দিয়ে বলে এই যে একটা কাগজ আছে, এইটা দেখালে হিরোইন কিনতে পারবে, ফেন্সিডিল কিনতে পারবে, ইয়াবা কিনতে পারবে, টোবাকো কিনতে পারবে, গাঁজা আদান প্রদান হবে। আচ্ছা, এটা কি একটা নাটক নয়? এই দিকটা র্যাব পালে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেয়। এই দিকটা বলে কারা টুবলা থলে বিক্রি করে এদেরকে ধরো, আর ওই দিকটা রাস্তা খোলা রাখছে। এইগুলি কি জনগণের সাথে তামাশা নয় কি? আমার র্যাব ভাইকে বলি, আমার পুলিশ ভাইকে বলি, মাথা খাটাও। আমার সেনাবাহিনীর ভাইদেরকে বলি, আমাদের বুকে বুলেট চালিও না। আমরা আল্লাহর কোরআনের নাবির আদর্শের রূপরেখা বাস্তবায়নের জন্য জাতির সামনে জীবনের মায়া ছেড়ে এসেছি। সামান্য সরকারি সুবিধা বুকের জন্য আমাদেরকে হ্যাস্তন্যস্ত করো না। যদি করো, আমরা বিচার না করতে পারলেও আল্লাহর আকাশ তোমাদের মাথায় ভেঙে পড়বে। কথা কি ঠিক নয়? এই নাটক আর চলতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যারা জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিল তখন তাদের মুখ থেকে একটা কথা বের হয়েছিল, ওমা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, যুনুবানা আমাদের জুনুবগুলিকে অপরাধগুলিকে মাফ করে দাও, ওয়া ইসরাফানা কাজ করতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি বাড়াবাড়ি হয়ে গিয়েছে, ইসরাফ হয়েছে, আল্লাহ তুমি এইগুলি মাফ করে দাও। ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা, কাফেরদের সামনে আমাদের পাগুলিকে শক্ত মজবুত রাখো। ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা, আর আমাদেরকে সাহায্য করো আলাল কওমিল কাফিরিন, কাফের গোষ্ঠীর সামনে। সুবহানাল্লাহ। সাহায্য কার কাছে চাইতে হবে? মুজাহিদরে যদি শাহজালাল মাজারে গিয়ে বলে, দেখো বাংলাদেশে খেলাফতের পতাকা উড়াতে যাচ্ছি, শাহজালাল সাহেব তুমি একটু দোয়া করে দাও, এটা কি হাস্যকর ব্যাপার না? শাহজালালের মাজারে যখন আমরা যাব তখন কি আমরা লোকের চোখে পড়বো না? এর ভিতরে কি তারা প্রস্তুতি নেবে না? এখান থেকেও তো বোঝা যায় এই মরা শাহজালালে আর কি করবে আমাদেরকে, এই মরা শাহপরানে করবে আর কি আমাদেরকে, এই ইরনালার এইগুলি আমাদেরকে কি করবে? এইগুলির অস্তিত্ব রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এইগুলির অস্তিত্ব রাখা যাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছেই আমাদেরকে সাহায্য চাইতে হবে। কেন? তিনি হচ্ছেন রাজিকিন। সূরা জুমুয়ার সর্বশেষ নাম্বার আয়াত 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, আল্লাহু খায়রুর রাজিকিন, তিনি হচ্ছেন উত্তম রিজিকদাতা, তিনি হচ্ছেন উত্তম সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। এর উপরে আর কেউ নাই। তাহলে তিনি যখন রিজিক দেন, এই রিস্কের ব্যাপারটা চাইতে হবে ওনারই কাছে। 23 নম্বর সূরা আল মুমিনুনের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল ইমরানের 150 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। 22 নম্বর সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন মাওলা, হুয়া 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 মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের মাওলা, ফানিমাল মাওলা, তিনি কতই না উত্তম অভিভাবক, ওয়া নি'মান নাসির, তিনি হচ্ছেন সাহায্যকারী। 47 নম্বর সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, তোমাদের মাওলা আছে। সুতরাং এই মাওলার কাছে জীবনের আবেদন নিবেদন, সাহায্য, অনুভূতি, চাওয়া, আরজি সব কিছু ওনার দিকেই দিতে হবে। এই সবকটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিচ্ছেন, ও আমার বান্দারা বল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? বদরের যুদ্ধে যদি মুজাহিদরা বলতো, এই অমুক রাষ্ট্র আমাদেরকে কিছু অস্ত্র দিয়ে সাহায্য করো, তো ওই সিনকাম।
আজকে তো আমরা বসে থাকি, কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে। আরে বাবা, কেউ পাশে এসে দাঁড়াবে এই চিন্তা মনোভাব লালন করো কেন? নিজে একটা কিছু করার চেষ্টা করো। কেউ যদি আল্লাহ জুড়িয়ে দেয় ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, বেশ ভালো, সেটা আল্লাহরই ইশারায় হয়েছে। দলিল সূরা দাহরে আল্লাহ পাক বলছে, আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা কোনো ইচ্ছা করতে পারো না, ওই ইচ্ছাটুকুন করতে পারো যেটা আল্লাহ তোমাদেরকে ইচ্ছা করার ক্ষমতা দিয়েছে। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই তিনি হচ্ছেন আলিম, তিনি হচ্ছেন প্রজ্ঞাবান, হাকিম, তিনি হচ্ছেন বিচক্ষণ। সুবহানাল্লাহ। সুতরাং মাওলা তিনি, খালিক তিনি, মালিক তিনি, রিজিকদাতা তিনি, আইনদাতা তিনি এবং খৈরুল হাকিমিন। যখন আপনি কোরআন পড়বেন কি চমৎকার কথা, খৈরুল হাকিমিন, খৈরুল রাজিকিন, খৈরুল নাসিরিন, এরপরে হচ্ছে ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। এই সমস্ত ব্যাপারাদি দিয়ে বান্দা যখন তেলাওয়াতের অবস্থায় এইটা যখন রক্তকণিকায় তার ঈমান এবং আমলে, অনুভূতিতে, আকলে, বিবেকে, আবেগে সব কিছুতে যখন এইগুলি মিশে যাবে, এই জাতিকে পৃথিবীর কেউ পরাভূত করতে পারবে না। এই জাতির উপর আল্লাহর সাহায্য আসবে। এইটাই সূরা ফাতিহাতে শিক্ষা দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, এই যে দেখেন একটা বই আছে, দোয়া, দোয়াই ইবাদা। এটা একটা ইবাদা। 24 ঘন্টার ভিতরে একটা সময় রাখতে হবে দোয়া। দোয়া ইবাদা। আপনি গাড়িতে উঠলেন, একটা দোয়া। আপনি বুঝেন তো কি বলেছেন? ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া, চিন্তা করুন। খাবার সামনে আসলে একটা দোয়া, চিন্তা করুন। বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া, চিন্তা করুন। আসার সময় একটা দোয়া, চিন্তা করুন। বাতের খাবারটা মুখে দেওয়ার সময় একটা দোয়া, চিন্তা করুন। শেষে একটা দোয়া, চিন্তা করুন। কারো বাড়িতে খেলে একটা দোয়া, চিন্তা করুন। আত্মীয় স্বজনকে বিদায় দেওয়ার সময় একটা দোয়া, চিন্তা করুন। হজের আরাফার মাঠে একটা দোয়া, চিন্তা করুন। তাওয়াফ চলাকালীন সময় একটা দোয়া, চিন্তা করুন। স্ত্রীর সাথে মেলামেশা করতে গেলে একটা দোয়া, চিন্তা করুন। সন্তানের জন্য দোয়া চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা একটা দোয়া। চিন্তা করুন। দোয়া দিয়ে বান্দার জীবনটাকে সাজানো হয়েছে। এই কথাটাই আল্লাহ পাক বলেছে, ইয়্যাকা না'বুদু, আমরা কেবল তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। বিবেকের জায়গা থেকে একটা কথা বলি। অতল পানির ভিতরে আমি চলে গেলাম, যেমনটি ইউনূস আলাইহিস সালাম চলে গিয়েছিল। ওইখানে পৃথিবীর কে একটা সাহায্য করতে পারবে? অথবা আগুনে আমি পড়ে গেলাম, কত ফায়ার সার্ভিস ফেল হয়ে ফিরে আসে, ওইখানে কে সাহায্যটা করতে পারবে? এইটাও আল্লাহ পাক বলেছে 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে। তারা যখন নৌযানে চলাফেরা করে, যখন তরঙ্গমালায় নৌযান যখন বিপদগ্রস্ত অবস্থায় চলে যায়, তখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গারো, চাকমা, খাসিয়া, সাঁওতাল, পাঙ্গন, মগ সব একযোগে বলে মুখলিসিন আলাহুদ্দিন, একবারে কলেজভাবে আল্লাহকে ডাকে। আল্লাহ, এখন আর ভগবান নাই, শিব নাই, সরস্বতী নাই, ভগবতী নাই, রামায়ণ নাই, এখন আর কালী নাই, মা নাই, দুর্গা নাই, আল্লাহ তুমি রক্ষা করো। যেই না নদীপথ থেকে ফিরিয়ে আনে, তারা আবার নতুন করে শিরক শুরু করে। সূরা আনকাবুতের 65। মানে কোরআন যদি আপনি পড়েন, এত আত্মতৃপ্তি পাবেন। মানে মা ফাররাতনা ফিল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, সব আল্লাহ বান্দার জন্য বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কার কাছে চাইতে হবে? সবাই বলেন, কার কাছে চাইতে হবে? ভারতের কবি সম্রাট আল্লামা ইকবাল একটা কথা বলেছিল, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে, ফাসআলুহুল জান্নাতুল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চেয়েও। ছোটোখাটো জিনিস চাও কেন, স্বপ্ন বড়টাই থাকা লাগবে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলতেছে, সত্য ন্যায়ের পথটি ধরে প্রাণ চেতনা চাঙ্গা করে সত্তা এতই ঊর্ধ্বে তুল, ভাগ্যলিপি লিখার সময় স্রষ্টা তোমায় শুধাই যেন, বান্দা তোমার মর্জি বলো। বান্দা তোর মর্জিটা কি, আমার কাছে চাষটা কি, তুই আমার কাছে এটা খুলে বল, আমি তো দিতে পারবো। দলিল 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াত, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর সব হচ্ছে ফুকারা। ফাকিরুনের বহু বচন হচ্ছে ফুকারা। আল্লাহুল গনিয়্যু, আল্লাহ হচ্ছে ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর সবাই হচ্ছে ফকির। এক ফকির কি আরেক ফকিরের কাছে চায়? আর কথা বলেন, চায়? 5 ফকির দেখবেন বাঘ হয়ে যায়, এই
তুই কিন্তু ব্রাহ্মণখালী গ্রামে ডানে ঢুকবে, আমি বামে ঢুকবো, আমি পশ্চিমে ঢুকবো, তুই পূর্বে ঢুকবে। সন্ধ্যাবেলায় এক জায়গায় এসে কিছু একটা খাওয়া হবে, সব এক জায়গায় করা হবে, বাগবাটোয়ারা নিয়ে যাবে। এক ফকির আরেক ফকিরের কাছে চায় না। আল্লাহ পাক বলে দিলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, সবাই হচ্ছে ফকির, আমি হচ্ছে ধনী। মেধা দেওয়া লাগে আমি দিব, রব্বি জিদনি ইলমা, সম্পদ দেওয়া লাগে আমি দিব, সন্তান দেওয়া লাগে আমি দিব, কল্যাণ দেওয়া লাগে আমি দিব, কিছু করা লাগে আমি করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই ব্রিটিশ শয়তানরা এইগুলি করছে, আমাদেরকে এই সিলেবাস থেকে আলাদা করছে। তারা এই বাহিনীগুলি তৈরি করে আমাদের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে। এত ভয় কেন? ভয় করার কারণ হচ্ছে আপনি কোরআন পড়েন না, বুঝেন না, জানেন না, হাদিস পড়েন না, জানেন না। 50,000 টাকা দিয়ে অল ক্যাবিনেট বানিয়েছেন, 50,000 টাকা কিতাব কিনেছেন আপনার বাসায়। বউয়ের শাড়ি কিনেছেন 10,000 টাকা দিয়ে, 10,000 টাকার হাদিসের কিতাব আছে আপনার বাসায়। আপনি ইমামের বিরুদ্ধে লাগেন কেন? আলেমের বিরুদ্ধে লাগেন কেন? চ্যালেঞ্জের মোকাবেলায় নিয়ে আসুন, চ্যালেঞ্জের মোকাবেলায় নিয়ে আসুন। মালিকের আইন চলছে না জমিনে, খুন চলছে, হত্যা চলছে, সুদ চলছে, ঘুষ চলছে, মদ চলছে, জুয়া চলছে, লটারি চলছে, এপিসি চলছে, নির্যাতন চলছে, যৌতুক চলছে, সব কিছু দিয়ে গোটা পৃথিবীকে নাস্তানাবুদ করে দিয়েছে। আমরা প্রত্যেকটা কথার হাদিসের দলিল দিয়ে, কোরআনের দলিল দিয়ে বলার চেষ্টা করি। এই জাতিকে সুন্দর করে দায়িত্ব তো আলেমরা নিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া নিয়েছে। কার পিছনে ছুটছেন? কার পিছনে ছুটছেন? সম্মানিত মুসলিম কেরাম, কবি সম্রাট আল্লামা ইকবাল এই কথাটাই বলেছিল, সত্য নেহের পট্টি ধরে প্রাণ চেতনা চাঙ্গা করে সত্তায় তুই ঊর্ধ্বে তোলা, ভাগ্যলিপি লিখার সময় স্রষ্টা তোমায় সুদাই যেন, বান্দা তোমার মর্জি বলো, কি লাগবে আমার কাছে বল। কবি ফররুক আহমদ বলেছে, তোরা চাসনি কিছু কারো কাছে, আল্লাহর মদদ ছাড়া তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে ধারা। মুসলিম কবি কবি ফররুক আহমদ। আরেকজন কবি বলেছে, দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে, মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে, যদি নাহি চাহে ধৈর্য ধরে থাকিস, রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে দাঁড়াস, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ব্যঙ্গে পড়ে, ঊর্ধ্বে দুহাত বাড়াস। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করুন কথাটা, আমি শেষ করে দিচ্ছি। দৈন্য মানে দুর্দশা, দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে, মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে, যদি নাহি চাহে ধৈর্য ধরে থাকিস, রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে ধারাস, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ব্যঙ্গে পড়ে, ঊর্ধ্বে দুহাত বাড়াস। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ঊর্ধ্বে দুহাত বাড়িয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে ছিলেন, বাড়িয়ে দিলেন। জালখানার ভিতরে ছিলেন, বাড়িয়ে দিলেন। আসিয়া বলেছে, রব্বিবনি বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, জান্নাতে তোমার কাছে আমার একটা বাড়ি দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন নির্যাতন চলছিল, আল্লাহ রাসূল বলেছিল, ফাসবির, ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদুকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহর দিকে দুটি হাত বাড়িয়ে দিতে হবে। সুতরাং আজকের আলোচ্য বিষয় থেকে আমরা যেটা নিতে পেরেছি সেটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে মুজাহিদ ভাইয়েরা আমার, সবাই দিন দরদি ভাইয়েরা আমার, আমরা কি আজকে এই আয়াতটা বুঝেছি? সবাই বলেন বুঝেছি। আমরা কি কোনো মাজারে, এমপির, কোনো রাষ্ট্রের কাছে জীবনের কোনো ব্যাপারে ধর্ণা দেব? আমাদের সমস্ত চাহিদা, আকুল আবেদন কার কাছে নিবেদন করব? এক আঙ্গুল আকাশের দিকে উঁচিয়ে বলুন, কার দিকে? সবাই এক আঙ্গুল আকাশের দিকে উঁচিয়ে বলুন, কার দিকে? তিনি আমাদেরকে সমুদ্রের ভিতর থেকে রক্ষা করতে পারেন, তিনি আমাদেরকে মহাশূন্যে রক্ষা করতে পারেন, তিনি আমাদেরকে জলে স্থলে সর্বত্র রক্ষা করতে পারেন। এই ডিক্লিয়ার আমরা প্রতিদিন 5 বার প্রতি সলাতের প্রতি রাকাতে দিচ্ছি। আমাদেরকে এখান থেকে যে সরাতে আসবে, যেইভাবে সরাতে আসবে, তারাই দুনিয়া থেকে সরে যাবে। কথা কি ঠিক নয়? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।